আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে এভরিডে ব্লগ ভিডিও চ্যানেলে আবারও স্বাগতম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আজকে আমি রান্না করছি রুই মাছ, আর সাথে থাকবে হলো ট্যাংরা মাছ দিয়ে গাছের কুমড়া পাতার শাক, আর সাথে থাকবে পটল ভাজি আর কুমড় ভাজি। আমাদের বোমা বন্ধু চুলা বলে, সেই চুলায় রান্না করতেছি। আর এক পাশে দিয়েছি হলো মাছ ভাজি, আর এক পাশে কড়াইতে দিয়েছি, কিন্তু এই কড়াইটি একটু বড়, সেক্ষেত্রে চুলায় কিন্তু হচ্ছে না, একটু বাঁকা করে দিয়েছি। আপনাদের এটা দেখায়, এই যে আমাদের এই পাইপ দিয়ে কিন্তু উপর দিয়ে ধোঁয়াটা বের হয়ে যায়। এটা আমাদের রান্না লাকড়ি রাখা হয়, লাকড়ি অনেক ছিল আসলে, রান্না করে করে কমে গিয়েছে। তো যাই হোক, এখানে হলো কোমরটা কেটে ধুয়ে রেখেছি, এখানে পেঁয়াজ কেটে রাখা হয়েছে। আর গ্রামের বাড়ি তো জানেনই। আর এখানে গাছের হলো শাক, এটা আমি সকালে শাকটা নিজ হাতে উঠাই নিয়ে এসেছি। আর এখানে কুমড়ো ফুল এনেছি, এটা দিয়ে বড়া ভাজি করব। এটা ভিতরে এটা ফেলে দিতে হবে, পরে ফেলে দিব। আর এদিকে হলো এখানে নদীর না তো, এটা বিলের মাছ এনেছি, এটা ট্যাংরা মাছ। এই মাছটা কিন্তু খুব সুস্বাদু, খেতে অনেক মজা। আমি কিন্তু মাছ খুব একটা পছন্দ করি না, তারপরে কিন্তু এই মাছটা আমি খুব মজা করে খেয়েছি। আর কালকে অনেকগুলো রান্না করা হয়েছিল, পরে আমার শাশুড়ি একটুখানি উঠাই রেখেছিল আজকে রান্না করার জন্য। তো সেক্ষেত্রে আমি এই মাছটা দিয়ে শাকটা রান্না করব। আর এদিকে নিয়েছি হলো পটল, এই পটলটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা ভাজি করব। তো আজকে কিভাবে রান্না করছি সেটা কিন্তু পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবে। তো এখানে আমি মাছটা ভাজিতে বসাই দিয়েছি, রুই মাছ একটু ভাজি করে নিচ্ছি। আর সব কাজে কিন্তু আমার ছেলে সাথে থাকবে, না দিলে কিন্তু কান্নাকাটি করে, সেক্ষেত্রে সেও কিন্তু আমাকে হেল্প করতেছে। বাচ্চারা তো মাছ তরকারিতে রান্না করলে খেতে চায় না, সেক্ষেত্রে যে কয়টা বাচ্চা আছে, 3জন আছে, তো তাদের জন্য মাছটা এক্সট্রা ভাজি করে রেখে দিব। হুম, আজকে ফ্রিজে যা যা ছিল মাছ, যতটা 2 রকমের মাছ ছিল সব বের করেছি, কারণ কালকে ইনশাআল্লাহ গরু জবাই হবে, ফ্রিজটা খালি করতে হবে, সেক্ষেত্রে সব মাছ সবজি যা ছিল বের করেছি। এদিকে কড়াইটা কিন্তু আসলে আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না। বাসায় যখন ছিলাম তখন কিন্তু গ্রামে আসার একটা প্যারা, আপনারা যারা আসেন জানেন, গোছ গাছনের ব্যাপার স্যাপার থাকে, ঘরবাড়ি সুন্দর করে গোছ গাছ করে রেখে আসতে হয়। আবার বাচ্চার মাদ্রাসার সেখানে কিছু ফ্যাসিলিটি থাকে, সেটাও কিন্তু কমপ্লিট করতে হয়। কি বলবো, অনেক রকমের কাজকর্ম থাকে, সব কিছু রেডি করে এক জায়গায় কিন্তু যেতে হয়। আর এখানে আসার পরে বাড়িতে ধানের কাজ শুরু হয়ে গেছে, সেভাবে ভিডিও করতে পারি নাই। আর প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, সেক্ষেত্রে টাইম টু টাইম ভিডিও দিতে পারি নাই। আর এখন থেকে চেষ্টা করব ভিডিও নিয়মিত আপলোড করার জন্য। তো আমি এই পাশে মাছটা রান্না করব, সেই জন্য পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি। আর এই পাশে কিন্তু মাছটা ভাজি করতেছি। তো এখন আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি মশলা বাটাগুলো। মাছটা কিন্তু ভাজি হয়ে গেছে, তো উঠাই নিচ্ছি। এই যে উঠাই নিলাম, আরও মাছ আছে, অনেক বড় একটা রুই মাছ এনেছিল। বাবা কিন্তু সবচেয়ে বাজারে যে মাছটা ভালো, সেই মাছটা কিন্তু কেনার চেষ্টা করে। আর আমরা যখন বাসায় আসি, সুন্দর সুন্দর তাজা তাজা মাছ কেনার চেষ্টা করি, কারণ আমরা তো শহরে ওইভাবে মাছ খেতে পারি না। আর আমাদের এখানে তো যমুনা নদীর মাছ পাওয়া যায়। কড়াইটা এই পাশে দিলাম, আর বড় কড়াইটা ওই পাশে দিলাম। এ পাশে একটু জায়গা কম, সেক্ষেত্রে এটা ছোট কড়াই আছে, এটাতে দিয়ে দিলাম। সবাই খাবে,
দেরি হয়ে গেছে। আজকে অনেক কাজ আছে, ঘরগুলো পরিষ্কার করতে হবে, আবার মশলাগুলো কিছু বাটা আছে। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম কি না জানি না, কিন্তু আমি আসার সময় মশলা আদা রসুন জিরা এগুলো কিন্তু ব্লেন্ডার করে এনেছি, যেহেতু আমার মানে এখানে ব্লেন্ডার নেই, বাসা থেকে আমি ব্লেন্ডার করে এনেছি একটু সহজ হওয়ার জন্য। আর দুঃখের বিষয়, আমার অনেক কষ্ট লেগেছে, আমি আসার সময় রসুন বাটাটা বের করতে পারি নাই, এত পরিমাণ আইস হয়ে গেছিলো, অনেক কষ্ট করেছি বের করার জন্য, কিন্তু বের করতে পারি নাই। শুধু আমি হলো রসুনটা না, জিরা আর আদাটা আনতে পেরেছিলাম, আর রসুন বাটা বের করতে পারি নাই। সেক্ষেত্রে শুধু আজকে রসুনটা বেটে নিব, আর আদার জিরাটা যেহেতু আছে ওটা বাটতে হবে না। আর বাবা মশলা টশলা সব বাজার থেকে কিনে এনেছে, কালো এলাচ সাদা এলাচ দারচিনি তেজপাতা যা যা লাগে। তরকারিটা দেখি হয়ে গেছে আমার। রুই মাছ ভুনাটা নামিয়ে নিব। ঢেলে নিচ্ছি। এই যে আমার মাছ ভুনাটা রেডি। এটাতে ট্যাংরা মাছ রান্না করব, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কুমড়ো ভাজি আমাদের পরিবারের সবাই পছন্দ করে, সে কারণে বাবা বাজার থেকে সুন্দর একটা কুমড়ো এনেছিল, সেটা কেটে ভাজি বানাচ্ছি। মাছটা কিন্তু সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিব। এরকম করে তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। পটলটা একটু কুচি করে দিয়েছি, আর হলো এই ট্যাংরা মাছ সাথে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু কষিয়ে নিয়ে একটু ঝোল দিব। আর ঝোলটা যখন মানে বলক উঠে যাবে তখন দিয়ে দিব হলো উপর দিয়ে শাকগুলো, একদম নরম নরম শাক, খেতে অনেক মজা হয়। ঢেকে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ট্যাংরা মাছটা কষানো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, এখন উপর দিয়ে দিচ্ছি একটু ঝোল। ঝোলটা দিয়ে দিলাম। ট্যাংরা মাছের তরকারি কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ। শাক দিয়ে রান্না করলাম। তরকারিটা হয়ে গেছে, কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু ছিল।